আবারও মাঠে নামলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি তারা সংগঠিত করছে। আজ কৈলাসহরে কর্মসূচি সংগঠিত হবে। মূলত রাজ্যে বেকারদের সমস্যা নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। তারা তথ্য দিয়ে জানিয়েছেন রাজ্যে শূন্যপদ রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে মোট 62,539টি শূন্যপদ রয়েছে বলে তারা সাংবাদিক সম্মেলনে দাবি করেন এবং এই শূন্যপদ পূরণ সহ একাধিক ইস্যুতে কিন্তু তারা তাদের কর্মসূচি সেখানে সংগঠিত করেছেন। একদিকে কাজের দাবি, অন্যদিকে নেশার বিরুদ্ধে তারা সরব হয়েছেন। সাংগঠনিকভাবে তারা তাদের কর্মসূচির ঘোষণা আজ দিয়েছেন। আজ কর্মসূচি সংগঠিত হবে কৈলাসহরে। তার আগে আগরতলায় ছাত্র যুব ভবনে বসে কর্মসূচির প্রেক্ষাপটে কথা বলেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, এবং তারা বেশ কয়েকটি তথ্য উপস্থাপন করেছেন। তাতে তারা 62,539টি শূন্যপদ বিভিন্ন দপ্তরে রয়েছে এবং সেই শূন্যপদ পূরণ করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিক্ষা, স্বাস্থ্য সহ বিদ্যুৎ সামগ্রী ক্ষেত্রে একটা অব্যবস্থা, ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে বলে তারা দাবি করেন। তার নিরিখে এসটিজি, টিপিআই, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জিআরএস, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, গ্রুপ ডি সহ বকেয়া যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির অফার কেন ছাড়া হচ্ছে না সেই দাবি তুলেছেন এবং তার পাশাপাশি টেট উত্তীর্ণদের কেন চাকরি দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু তারা উত্থাপন করেছেন এবং সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবি করেছেন রাজ্যের শিক্ষার বেহাল দশা, স্বাস্থ্যের বেহাল দশা, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা মূলত সরকারের কাছে সেই দাবি উত্থাপন করবেন এবং আগামী 2 সপ্তাহ ব্যাপী আগরতলা সহ গোটা রাজ্যে সেই কর্মসূচি সংগঠিত হবে। কর্মসূচির অঙ্গ হিসাবে সভা মিছিল করবেন সংগঠনের নেতৃত্ব এবং তার পাশাপাশি প্রশাসন সরকারের উদ্দেশ্যে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু দাবি সনদ পেশ করা হবে। তারা দাবি করেছেন এই সময়ের মধ্যে রাজ্যের বেকারদের নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই, সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করছে বলে তাদের দাবি এবং নেশার বাড়ন্ত রোধে কোনো ব্যবস্থা নেই এবং বিজেপির সঙ্গে যুক্ত, যুব মোর্চার সঙ্গে যুক্ত রাই বলে এই নেশা কারবারের সঙ্গে যুক্ত আছে একটা অংশ, সেই দাবি কিন্তু করেছেন নেতৃত্ব। সেদিক থেকে রাঘব বোয়াল কিংবা বড় বড় কারবারিদের গ্রেপ্তার না করে চুনুপুটিদের গ্রেপ্তার করে সেখানে দেখানোর চেষ্টা করছে তথাকথিত নেশামুক্ত রাজ্যে, সেই অভিযোগ কিংবা অভিমত ব্যক্ত করেছেন কিন্তু যুব নেতৃত্ব। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তারা কি বক্তব্য উপস্থাপন করেছেন আমরা একবার শুনি। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী 2 সপ্তাহ ব্যাপী টানা নানা ধরনের মিছিল, সভা, জমায়েত, ডেপুটেশন, গণডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাসহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা 2 সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই 3টা ক্ষেত্রের যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশায়, কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন। একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে, ন্যূনতম পরিষেবা নেই। আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর দরকার, গত 6 বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমিনি খেলা শুরু করেছেন। একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ, সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ, বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান TSECL তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই
যা প্রাইমারি যে কাজ করতো এই কাজগুলা প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছেন। ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র, তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে। জিআরএস 2019 সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন। 2019 থেকে 2024 দীর্ঘ 5 বছর অতিক্রান্ত, জিএস এর কোনো খবর এখন পর্যন্ত নেই। এটা অন প্রসেস নিয়োগের মধ্যে আছেন, কিন্তু সরকার চলবে। এসটিজিটির পরীক্ষা নিয়েছেন 2022 সালে, এখন পর্যন্ত এই পরীক্ষার এসটিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না। জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন 2021 সালে, আগস্ট মাসের 20 তারিখ 2024 সাল, তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না। ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিন ধরা দিচ্ছেন, মুভমেন্ট করছেন। 2021 সালে পরীক্ষা নিয়েছেন জিআরবিটি গ্রুপ ডি, এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না। বিদ্যাজ্যোতিতে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর, 1400 শিক্ষক বিদ্যাজ্যোতিতে নিয়োগ হবে। বিদ্যাজ্যোতির নিয়োগ এখন পর্যন্ত 1400 জনের নিয়োগ হয়নি, বরং বিদ্যাজ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে। এখন বিদ্যাজ্যোতি আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন। আজ থেকে 2 সপ্তাহ ব্যাপী ডিওয়াইএফআই এর উদ্যোগে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তার প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা, বেহাল চিত্র, কিভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে এখানে আলোচনা তুলে ধরা হয়েছে। আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ নেশার কবলে পড়ে কিভাবে তাদের জীবন যৌবন নষ্ট করছে তার কয়েকটি ঘটনা বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই। রাজ্যবাসীর নিশ্চয়ই মনে থাকবে, আজ থেকে 6.5 বছর আগে বামফ্রন্ট সরকারের পরিবর্তে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা। সেদিন সারা রাজ্যের মানুষ এই সরকারকে বাহবা দিয়েছিলেন। বাহবা দেওয়ারই কথা। নতুন সরকার, রাজ্যের মানুষ মনে করেছিল যে নতুন কিছু কাজ হবে, কিন্তু স্লোগান দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, বক্তব্য রাখা আর কাজের মধ্যে কতটা পার্থক্য, কতটা তফাৎ, এটা গত 6.5 বছর ধরে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছে। আজকে আমাদের রাজ্য ত্রিপুরা একটা গভীর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। ছাত্র যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নেশার আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্যের ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে। সব ধরনের নেশা সামগ্রী আজকে রাজ্যের ছাত্র যুবদের হাতের নাগালের মধ্যে চলে এসছে এবং আমরা ডিওয়াইএফআই মনে করি যে সরকারের অবহেলার কারণে, সিস্টেমের দুর্বলতার কারণে এই ধরনের নেশা সামগ্রী রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে। তার কারণ হচ্ছে, যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে, তার মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে। সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত, তাহলে এ রাজ্যের নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, পুলিশ বাহবা কুড়াচ্ছে, কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা, সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা, সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছে। এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত, আজকে তাদের বিলাসবহুল বাড়ি, কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন
এটা মানুষের কাছে এখনো একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই দাবি করছি, অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে, সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিলাপথে মাদক ব্যবহারের ফলে 2545 জন এ রাজ্যে এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয়েছে? কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা খাওয়া বসিয়েছে, এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা। ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন। রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এবং এই নেশার কবলে পড়ে বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছে। বহু পরিবার তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। এবং শুধু তাই না, এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, এটার জন্য এই নেশার বাড়বাড়ন্ত অন্যতম। ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি, কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে। জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, আমরা সেই ভূমিকা পালন। আপনারা শুনলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফে আগরতলা ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে তারা বক্তব্য রেখেছেন, তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24, আর অনেক খবর আছে।